সাহা, মৃদুলা দত্ত, শ্যামলেন্দু মণ্ডল, সুভাষিস মাইতি, প্রভাতী জানা, স্বরূপ সানকি, কিশোর দোলই, গীতা অধিকারী, স্বপন মালিক, বিভাস চন্দ্র ঘোষ, বন্দনা পাখিরা, সুপ্রভা ঘোষ, অজিত রঞ্জন দে এবং রাজন পুরবী আপনাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আহ্বান জানাচ্ছি কৌশিক পুরবী, মঞ্চে আহ্বান জানাচ্ছি কৌশিক পুরবীকে, মঞ্চে আহ্বান জানাচ্ছি পৌরসভার যে সমস্ত চেয়ারম্যানরা এসেছেন তাদেরকে, মঞ্চে আহ্বান জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতি রহমান, একটু এসো হাবিবুর রহমান, একটু এসো হাবিবুর রহমান। আমি একটু রামপদ মান্নাকে বলবো, আমাদের সম্মানীয় সাংসদ মহোদয়ের সঙ্গে অনেক ডিগনিটরি এসেছেন, তাদেরকে একটু বসানোর জন্য আমাদের মঞ্চে আমরা আমাদের প্রিয় সাংসদকে বরণ করে নিচ্ছি। একটু বড়তালি চাইবো আপনাদের কাছে। এরপর আমরা বরণ করে নিচ্ছি সমানিয়া, আমরা বরণ করে নিচ্ছি সমানিয়া শিউলি সাহা মহোদয়কে বরণ করে নিচ্ছি। ঠিক আছে, এবারে উদ্বোধনী নৃত্য উপস্থাপনা, রবীন্দ্র কলাবৃত্তের উদ্বোধনী নৃত্য উপস্থাপনা এবং বরণ কন্যাদের বক্তব্য বাকিদের বরণ করে নেওয়ার জন্য উদ্বোধনী নৃত্যের উপস্থাপনা। একটু এখানে জায়গাটা ছাড়তে হবে। রাজা একটু এগিয়ে চলেছে, হাবিবুর রহমান একটু এগিয়ে চলেছে, এখান থেকে পর্যন্ত যাবে। একটু আপনারা একটু সরে যান, কাইন্ডলি একটু সহযোগিতা করুন। উদ্বোধনী নৃত্যের উপস্থাপনা হবে তাদেরকে আসতে দিন। রবীন্দ্র কলাতীর্থ, রবীন্দ্র কলাতীর্থের উদ্বোধনী উপস্থাপনা। আপনারা মঞ্চে প্রবেশ করুন। রবীন্দ্র কলাতীর্থ মঞ্চে প্রবেশ করুন। সবাই কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। সবাই
থ্যাংক ইউ সো মাচ লাভলি থ্যাংক ইউ সো মাচ। না হলে কোনো ব্যাপার না, রতি খালি করলে কিশোরী কে দিচ্ছ আয় বাবা। এই ঘাটাল আমাদের জন্য খুব স্পেশাল, কেন বলো? দেবদা যায় না ঘাটাল, যে 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 মানুষ সিনেমায় সুপারস্টার, ও বাস্তব জীবনে আরো বড় সুপারস্টার, সেটা আমরা সব থেকে ভালো বলতে পারবো। বলছি আজকে রতির সাথে রতির স্ত্রীকেও পেয়ে গেছি, শ্রেয়া, ও খুব ভালো গান গায়, দুজনেই খুব ভালো গান গায়, তো ওদিকে দিয়ে শুরু হোক আর কি। শোনো, খালি গলায় যদি গান গাই, খালি গলা কি করবে? তো প্রচুর মানুষ এখানে, সবাই ইনস্ট্রুমেন্ট থেকে ঝরে আওয়াজ করে সবাই গাইবে, বলো গানটাকে সুপার হিট তোমরা একটু বানিয়েছো। মনমোহন সিং এর নামে এবং প্রিয় সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত মানব বিদ্যের নামে আমাদের মঞ্চ হয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আমি আহ্বান জানাচ্ছি সম্মানীয় দীপক অধিকারী সাংসদ আমাদের দেবদাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। তারপর কি হবে সারি বলে দিল। নমস্কার, শুভ নববর্ষ আপনাদের সকলকে, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার কেমন যেন লাগছে আজকে, সত্যি কথা বলতে গেলে, কারণ পশ্চিমবঙ্গে অনেক মেলাতে যাই, কিন্তু সেখানে অনুভূতিটা একদমই আলাদা। নিজের কনস্টিটিউয়েন্সিতে, নিজের ঘাটালে কেমন যেন লাগছে আর কি বলবো, কতটা বলবো, কিভাবে বলবো, এটা ভাষা হারিয়ে ফেলছি। এটাই বলতে চাই মন থেকে, ঘাটাল উৎসব শিশু মেলা আমাদের এটা 36তম বর্ষ, কিন্তু এটা আমার প্রথমবার আসা এখানে। কারণ আমার মনে হয় কমিটির লোকেরাই ভালো করে করছে, তো আমার না গেলেও চলবে, কিন্তু এবারে এত বেশি ভালোবাসা, এত বেশি আবদার পেয়েছি। মঞ্চে উপস্থিত, সঙ্গে বলতে ভুলে গেছি, মঞ্চে উপস্থিত আমাদের কলিগ, আমাদের অনেক দাদা আছেন, তাদের কাছে অনেক কিছু শিখেছি গত 11-12 বছর ধরে। অনেক সিনিয়র লিডার্স আছেন, সুমন বাবু আছেন, অনেকেই কাছের মানুষ যারা মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। কিছু কথা না বললেই নয়, ঘাটাল শিশু মেলাটা হচ্ছে শিশুদের জন্য। এই ঘাটাল মেলা নিয়ে অনেক কিছু হচ্ছিল, আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি যে ঘাটালের চরিত্র এসে দেখে যান যে কতটা শান্তি প্রিয়, এখানে মানুষ কতটা ভালোবাসা নিয়ে আপ্যায়ন করে, কতটা ভালোবাসা দেয়। এই ঘাটাল উৎসবটা শুধু ঘাটালের মানুষের জন্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের জন্য। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হোক বা পূর্ব মেদিনীপুর, আসুন এখানে ঘাটালে আমাদের মেলায় আসুন, দেখে যান কি সুন্দর পরিবেশ। আমাদের চেষ্টা এই বছর এটাই যে প্রত্যেকটা স্টলে যাতে বেশি দাম না হয়, যাতে প্রত্যেকটা মানুষ যারা আপনি এখানে মেলাতে বেড়াতে আসছেন বা শো দেখতে আসছেন বা কোনো না কোনো কারণে আপনারা যদি মেলাতে ঢোকেন, আপনাদের এটা যাতে না মনে হয় যে এখানে দাম অনেক বেশি। বাট এটাও সত্যি যে যারা স্টল করেন তাদেরও যাতে লস না হয়, তারাও যাতে তাদের যে প্রাপ্ত দামটা তারাও যেন পায়, সেটাও আমরা মাথায় রেখেছি। ঘাটাল শিশু মেলা নামে শিশু আছে, তো এটাই বলতে চাই যে এই মেলাটা কোনো রাজনৈতিক মেলা নয়, এই মেলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য যারা পশ্চিমবঙ্গে থাকে। শুধু ঘাটাল বলবো না, কারণ এখন মেলা দেখতে প্রচুর লোক বাইরে থেকে আসেন, মঞ্চে অনেকজন আছেন যারা বম্বে থেকে এসছেন, ঘাটালে বাড়ি কিন্তু বম্বে থাকেন, তারা এসছেন ঘাটাল মেলা দেখার জন্য। তো শুধু এটা বলবো না যে ঘাটাল মেলাটা শুধু ঘাটালের মানুষ যারা ঘাটালে থাকেন তাদের জন্যই, না না না, ঘাটাল মেলাটা প্রত্যেকটা মানুষের জন্য। আমি আবার ক্লিয়ার করে দিই, এই মেলাটা কোনো রাজনৈতিক দলের নয়, এই মেলাটা সাধারণ মানুষের জন্য, বাচ্চাদের জন্য। প্লিজ আসবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমাদেরকে জানাবেন, যাতে সামনের বছর যেন আরো ভালো করে আমরা আরো বড় করে মেলাটা করতে পারি। কারণ শেখার কোনো মানুষ যেন মজা পায়। শীতকাল এই বছর খুব ভালো কাটছে, আমাদের তো খুব ভালো কাটছে খাতারের মাধ্যমে, কিন্তু আসুন সবাইকে নিয়ে আসুন, মেলাটা এনজয় করুন। এবং বিশেষ ধন্যবাদ আমাদের ঘাটালা পুলিশকে, আমি ওসিকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ স্যার, এসপি কে ধন্যবাদ।
ধন্যবাদকে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং ঘাটাল উৎসবে যারা কমিটি মেম্বার আছেন তাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। বেশি সময় নেবো না, আজকে আমার সঙ্গে পুরো খাদার টিম আছে। আমি বলবো রফিক, রিনো, সাবি, নীল চলে গান ওরা গাইবে। আজকে আমরা খাদান ঘুরে ছিলাম, তো ওরা এখন আমার সঙ্গে লাস্ট 3 মাস ধরে আমার সঙ্গেই ঘুরছে আর কি। তো আজকে পাঁচকুড়ায় যখন ছিলাম তোদিকে বললো চলে আসতে, ওরাও চলে এলো। ওর নাম হচ্ছে রফিক। রফিক হচ্ছে কিশোরী গানটা ওর গাওয়া এবং ওর সুর দেওয়া। নীল আয়রে গিয়ে হলো কেন খাদা এবং বাপ এসেছে গানটা ওর। আজকে রাত্রেবেলা ওর আজকে অনুষ্ঠান আছে, আমাদের এই মঞ্চের অনুষ্ঠানটা আছে, ও এবং ওর ব্যান্ড আজকে রাত্রেবেলা পারফর্ম করবে। স্যামি আমার অনেকগুলো গান করেছে, স্যামি বিন্দাস হয়ে নাচের থেকে আরম্ভ করে অনেকগুলো গান। তো স্যামি আজকে আমাদের এই সঙ্গে রাজা রাজা গানটা ও সুর দিয়েছে এবং আমার ডিরেক্টর সুজিত খাদারের আমার ডিরেক্টর। তো যেহেতু এদের সমাজের মধ্যে সিনিয়র হচ্ছে স্যামি রাজা রাজা গানটা গেয়েছে। স্যামি কোনদিন গান গাইছে না, কথা বলবো গানটাই হয়ে যা, গান গাইবে তো বা গানি রোজি আর এই তো বলে সাপোর্ট করেছে। আজ সকালে অন্যতম অঙ্গ রক্তদান শিবির শুরু হয়েছিল। সেই শিবিরে 829 জন রক্তদান করেছেন। 5টি ব্লাড ব্যাংক জেলার এবং জেলার বাইরে 5টি ব্লাড ব্যাংক সেই শিবিরে রক্ত সংগ্রহ করেন। ধন্যবাদ জানাবো সমস্ত রক্তদাতাদের। এই মেলা কমিটির সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ, তারা বেশ কয়েকদিন ধরে বিগত 15 দিন ধরে রক্ত জল করে পরিষ্কার করছেন। তার ফসল আমরা এই মঞ্চে দেখতে পেলাম। মেলা কমিটির চেয়ারম্যান বিকাশ বাবু, দিলীপ বাবু আছেন, তুহিন বাবু মেলার যুগ্ম সাধারণ সম্পাদক, রামবাবু, মিলন, সুদীপ বাবু সবাই সহযোগিতা করে এই মেলাটি এত সুন্দর জায়গায় নিয়ে এসেছেন। সুদীপ বাবু সুন্দর সঞ্চালনা করেছেন। মঞ্চে অনেকে উপস্থিত ছিলেন। মাননীয় মন্ত্রী মহাশয় ছিলেন, শিল্পী সাহা মহাশয় ছিলেন, অজিত নায়ক ছিলেন, বিধায়ক মহাশয়, দাসপুরের বিধায়ক মহাশয় ছিলেন, আশিস বাবু ছিলেন, বাবু ছিলেন, পড়ে যাবেন কিন্তু সমস্ত ঘাটা আমাদের মেলা তৈরি আমরা সরে চিন্তা করলে সাবধানে চলে যাও, সাবধানে আমরা আসছি পিছনে, পিছনে আমরা আসছি, চাপ নেই। চাপ নেই, আমরা পিছনে আসছি, চাপ নেই। আমাদের গাড়ি পাচ্ছি না, ওইদিকে আসছে, আস্তে আস্তে চলে গেছে, তো বেরিয়ে গেছে মনে হয়।